হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেসিপিটা হলো মিষ্টি দই। কিভাবে একদম দোকানের মতো পারফেক্টলিভাবে মিষ্টি দই রেসিপি বাড়িতে বানানো যায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর দুধ ইউজ করেছি। আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। আর চিনি নিয়েছি, চিনির পরিমাণটা নিয়েছি 500 গ্রাম। আর এখানে নিয়ে নিয়েছি দুধ, দই, এলাচি পাউডার। তো চলো দেখা যাক। প্রথমে আমি কড়াইতে দুধটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না নাড়লে নিচে বসে যাবে, তখন একদমই ভালো লাগবে না। আর যে আপনাদেরকে যে আমি পাউডার মিল্কটা দেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি মিক্সড করে। তারপর এটা নাড়তে নাড়তে এটা বলক চলে এসেছে। তো এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দেখতেই পাচ্ছ অনেকটাই কমে এসেছে। তো আমি এর মধ্যে চিনি অ্যাড করব এরপর। তো আমি এখানে 400 গ্রাম চিনি অ্যাড করেছি। 500 গ্রাম টোটাল লাগে, আমি 100 গ্রাম চিনি রেখেছি ক্যারামেল বানানোর জন্য। চিনিটার আগে দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে চিনি থেকে অনেকটা জল ছাড়ে। এরপর আমি দিয়ে দিয়েছি এলাচের যে পাউডারটা করে রেখেছিলাম সেটা। তারপর আমি এখানে দইটা ফেটিয়ে নেব। এই দইটা আমি দোকান থেকেই নিয়ে এসেছিলাম, কারণ আমার বাড়িতে এক্সট্রাভাবে বানানো ছিল না ইউজ করার জন্য। তো নিয়ে এটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, একদম মিক্সড করে নিয়েছি। তারপর আমি এখানে ক্যারামেলটা বানিয়ে নেব। যে 100 গ্রাম চিনি আমি তুলে রেখেছিলাম সেটাই আমি এখানে ইউজ করেছি। তো ক্যারামেলটার জন্য দইয়ের কালারটা একদম দোকানের মতো আসবে, খুবই সুন্দর একটা কালার আসবে। তো প্যানটা বসিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে নেব। তো এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, না হলে এটা পুড়ে গেলে দইয়ের কালারটা একদম ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, ক্যারামেলটা রেডি হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে লিকুইড দুধ কিছুটা অ্যাড করে দেব। কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে আমি এটা যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে এটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এখানে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি ওই যে ফুটন্ত দুধটা সেটা আমি এখানে মিক্সড করে নিয়েছি। নিয়ে আমি এটা দিয়ে দেব। দইয়ের মধ্যে আমি একটু হাত দিয়ে দেখে নিয়েছি যে কতটা গরম আছে। তো এখানে উষ্ণ গরমই আছে। আমি এর মধ্যে দইটা মিক্সড করে দিয়েছি। এরপর আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম খুলিগুলো। আমি এখানে অনেকগুলো 200 গ্রামের খুলি আর 100 গ্রামের খুলি নিয়ে নিয়েছি। তো সেগুলো আমি ভালোভাবে মুছে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একটু একটু করে দই দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি যে ফুটন্ত দুধটা ছিল সেটা আমি একটা জারের মধ্যে ঢেলে নিয়েছিলাম। নিয়ে আমি এটা দিয়ে দেব। একে একে সব খুলিগুলো আমি এখানে ভর্তি করে নেব, কারণ ডিরেক্ট দিলে খুলিগুলো অনেক সময় নোংরা হয়ে যায়, তখন দেখতে ভালো লাগে না। সেই জন্য আমি একটা জারে করে ঢেলে নিয়েছি। আর আমি এখানে এখানে আমি কাঁচের বাটিও নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দই বসাবো। তো তোমরা এখানে দেখতেই পাবে যে কত সুন্দরভাবে এটা হয়। এরপর আমি এর উপরে কাগজ দিয়ে দিয়েছি, এমনি খাতার পেজ আমি দিয়েছি এখানে। তারপর আমি এর উপরে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো এটা 7-8 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। 8 ঘন্টা পরে আমি এটা খুলেছি। তো দেখতেই পাচ্ছ দইয়ের কালারটা কত সুন্দর এসছে, একদম পারফেক্টলিভাবে, একদম দোকানের মতো লাগছে। কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কতটা সুন্দর এসছে কালারটা। আর আমি যে কাঁচের বাটিতে বসিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও খুব সুন্দর এসছে। এরপর আমি 2 থেকে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে দিয়েছিলাম, তাহলে ঠান্ডা হয়ে গেলে দইটা খেতে খুবই সুন্দর লাগবে। তো এখন আমার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা সবাই বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর আমার মতো তোমরাও ফলো করে রেসিপিটা যদি বাড়িতে বানাও তাহলে আমাকে অবশ্যই জানাবে যে রেসিপিটা কেমন হয়েছে। তো এখানে আমি একটা চামচ নিয়ে কিছুটা পরিমাণ তুলে নিয়েছি।
আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি দোকানের মতো হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।